This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। পরে খবরে আসি, গোষ্ঠীকন্দলে খুব বেশি ভোট কাটা যায়নি। অভিষেকের দাবি সরাসরি অস্বীকার করলেন অখিল গিরি, সাবিত্রী মিত্রেরা। সাংগঠনিক দুর্বলতা, অর্থের অভাব পূর্ব মেদিনীপুরের লোকসভায় হারের কারণ দাবি করছেন রামনগরের বিধায়ক। আর অন্যদিকে সাবিত্রী মিত্র তার কি যুক্তি, যে এই উন্নয়ন বিষয়টাই কাজ করেনি মালদাতে। মাটি একদম শক্ত। এই জেলাতে আমরা 16টা আসনই নরেন্দ্র মোদীজিকে দেখব। আপনি দেখবেন আর জ্বলবেন, লুচির মতো ফুলবেন। পূর্ব মেদিনীপুরের মাটি কি সত্যি দুর্ভেদ্য হয়ে উঠছে ঘাসফুলের জন্য? গোষ্ঠী কোন্দলের জন্যই কি জমি হারাচ্ছে তৃণমূল? সূত্রের খবর, শুভেন্দু জেলা নিয়ে শনিবারের মেগা বৈঠকে অভিষেক বলেন, পূর্ব মেদিনীপুরে নিজেদের মধ্যে ঝগড়া করার জন্য কাঁথি আসনে হেরেছি, আরও বেশি পরিশ্রম করলে জিততে পারতাম। শুধু লোকসভা নয়, কাঁথি সমবায় ব্যাংকের পরিচালন পর্ষদের নির্বাচন নিয়ে আকচাকচি যেমন জায়গায় গেছিল যে হস্তক্ষেপ করতে হয়েছিল দলনেত্রীকে। এরপরও অবশ্য অভিষেকের তত্ত্ব মানতে রাজি নন রামনগরের তৃণমূল কংগ্রেস বিধায়ক অখিল গিরি। এমএলএ রামনগরে যদি আমি মনে করি পাড়ায় গিয়ে বলি তৃণমূলকে ভোট দেবেন না, এটা মানুষ কখনো শুনবে না। আমাদের নিজেদের কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি থেকে গেছে, একটা অর্থের অভাব থেকে গেছে, আর সাংগঠনিক কিছু দুর্বলতা থেকে গেছে। আমি মনে করি যে আগে সংগঠনটা ঠিক মতো সাজানো, যা হয়ে গেছে লোকসভা তো যা হয়ে গেছে হয়ে গেছে। বারবার তো বলা হচ্ছে সংগঠনকে শক্তিশালী করা, সংগঠনের কোনো কর্মসূচি নেই পূর্ব মেদিনীপুরে। শুভেন্দু চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন 16-16। সেখানে তৃণমূল জেলা নেতৃত্বকে পূর্ব মেদিনীপুরে 12টি আসনের লক্ষ্য বেঁধে দিয়েছেন অভিষেক। 12 কেন? যখনই টার্গেট 12টা বলা হচ্ছে, তার মানে বলা হচ্ছে নট লেস দেন 12। এই টার্গেটটা আমাদের সামনে দেওয়া আছে, কিন্তু গ্রেটার দেন 12 করতে তিনি না বলছেন না। একটু সমস্যা হচ্ছে কোথায় বলি, ওনারা ভাবছেন ওনারা 12টা পাবেন, আমরা বলছি আমরা 16টা পাবো। আর শক্তিবৃদ্ধি, তাঁদের চোখে যে শক্তিবৃদ্ধির কথা বলছেন তার থেকে অনেক বেশি শক্তিবৃদ্ধি গ্রাউন্ডে হয়েছে, মানুষের মধ্যে হয়েছে, জনগণের হৃদয়ে হয়েছে। সিপিএম আবার আসন সংখ্যা নিয়ে 2 ফুলের সিটিং দেখছে। উনি যেটা বলছেন যে পূর্ব মেদিনীপুরে 12টা আসনকে বিশেষ গুরুত্ব দেবেন, তার মানে কি বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সঙ্গে বোঝাপড়াটা পরিষ্কার হয়ে গেছে যে বিজেপি 4টা আসন আর তৃণমূল 12টা আসন। শনিবারের বৈঠকে মালদা নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন অভিষেক। সূত্রের খবর, তিনি জানিয়েছেন, নেতা মন্ত্রী ঝগড়া বিবাদেই মালদায় খারাপ হয়েছে ভোটের ফল। বিজেপি এবং কংগ্রেস ভুল বুঝিয়েছে, কিন্তু দলের নেতা মন্ত্রীরা এতটাই ঝগড়া করতে ব্যস্ত যে তার কাউন্টার করতে পারেননি। এই জেলার প্রাক্তন মন্ত্রী তথা মানিকচকের তৃণমূল বিধায়কের যুক্তি অবশ্য সম্পূর্ণ আলাদা। বিজেপি আর কংগ্রেসের এটা এইভাবেই ভোটটা হয়ে গেছে। কি ধর্ম ভিত্তিতে? হ্যাঁ, ধর্ম ভিত্তিতে ভোটটা হয়ে গেছে। তৃণমূলের তার মানে কোনো কাজ করেনি, উন্নয়ন হোক বা লক্ষ্মীর ভান্ডার হোক, সেটা কাজ দক্ষিণ মালদাতে এটা কাজ করলো না। কি দক্ষিণ মালদাতে এটা কাজ করছে না, উন্নয়নটা কাজ করছে না। লোকসভায় খারাপ ফলের জন্য বীরভূমকেও রেয়াত করেননি অভিষেক। রামপুরহাট এবং দুবরাজপুরের বহু বুথে 50 ভোটের বেশি ব্যবধানে হার। কেন? তার বিশ্লেষণের নির্দেশ দিয়েছেন তিনি। এই নির্দেশের পরে আমরা আবার নতুন করে সেই বুথে বুথে যাচ্ছি, আবার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং সেখানে কোন কোন কারণের জন্য কোন কোন ছেলে পূরণ আমাদের বসে গেছে, সেই সমস্তগুলো আলোচনা করে আমরা যাতে সেটাকে মেকআপ করা যায় তার জন্য আপ্রাণ চেষ্টা শুরু করেছি। বীরভূমের মাটি তৃণমূল কংগ্রেসের কাছে এখন বিপদের ঘাঁটি। বিপদ বীরভূম থেকেই শুরু হবে, কারণ যেভাবে বীরভূমে পাথর চুরি, কয়লা চুরি, বালি চুরি, গরু পাচার থেকে আরম্ভ করে সব জায়গায় যুক্ত হয়েছে, মানুষ এটা সর্বজন গ্রাহ্য হয়ে গেছে এবং সর্বজন বিদিত হয়ে গেছে। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস থেকে বীরভূমের মানুষ মুক্ত চাইছে। কাঁথি থেকে রামপুরহাট শুধু রোগ ধরাই নয়, দাওয়াইও বাতলে দিয়েছেন তৃণমূল সেনাপতি। বুঝিয়ে দিয়েছেন খারাপ ফলের জন্য পদও যেতে পারে। সেই প্রক্রিয়া কি শুরু হলো বলে? কনিষ্ক মাইতি, সুবোধ ভট্টাচার্য, হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।